হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি। আজকে আমরা তিনজনেই ঘুরে পড়েছি, রিক্সা করে চলে যাচ্ছি। একদম সিএনজিতে উঠে সেখান থেকে আমরা চলে যাব বাস কাউন্টারে। সাফওয়ানের বাবা আজকে আমাদের সাথে যাবে না, আমরা দুইজনেই যাব আজকে ওর দাদুর বাড়িতে। শহরের এই কোলাহল থেকে কয়েকদিনের জন্য গ্রামীণ পরিবেশে যাচ্ছি, বেশ ভালো লাগছে, মনের মধ্যে আনন্দ কাজ করছে। প্রিয়জনদের সাথে ঈদ করব। যারা অনেক দূরে থাকে পরিবার থেকে কিংবা ঈদের ছুটিতে আসতে পারে না, তাদের মনের অবস্থা কীরকম হয় আসলে দূরে থাকলেই বোঝা যায়। তাই আমরা যেতে পারছি, আলহামদুলিল্লাহ। সবার সাথে ঈদ করব, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বিয়ের আগে মা বাবার সাথে ছিলাম, সেটার মজা আরেক রকম। আর এখন বিয়ের পরে শ্বশুরবাড়িতেই ঈদের আনন্দটা অন্যরকম। এখন অনেক দায়িত্ব। আগে তো মনের আনন্দে ঘুরে বেড়াতাম, আর এখন ঘোরাঘুরিটা কম হয়, বাড়িতেই থাকা হয়। কথা বলতে বলতে আমরা কাউন্টারে এসে বসে আছি টিকিট কেটে। এরই মধ্যে বৃষ্টিও হয়ে গেল, আবার পাশে দিয়ে ট্রেনও চলে গেল, কিন্তু আমরা অপেক্ষা করছি। আমাদের গাড়িটা অনেকটা লেটে এসেছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। সাফওয়ানও ঘুমিয়ে পড়েছে, সকাল সকাল বের হওয়াতে ও অনেক টায়ার্ড ছিল। রাস্তা বেশ ফাঁকা ছিল। আমরা বাস থেকে নেমে এবার বাড়ির পথে রিক্সা নিয়ে নিচ্ছি। যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, সেটাই পার হচ্ছি। সাফওয়ানের চাচু এসেছিল আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, তাই একসাথে তারা বাড়ির ভিতরে ঢুকছে। বন্ধুরা আমার চলে এসেছি তাদের পরে, দেখো বন্ধুরা এখানে নাইমা আর লাহামি আর সাফওয়ান তিনজন খেলতে যাচ্ছে। এখন টাটা, বাই বাই। মামা আমাকে আমি পেট ভরবে, আমি আম খাবো। দেখো মামা কি সুন্দর গরু, কতগুলো আম। তুমি আম খেতে চাও? ঠিক আছে, দাদু তোমার জন্য রেখেছে। দাদু লেখে তো আমি কি খাবো? আম খাবে? এই যে দেখো কত বড় বড় আম ধরেছে সাফওয়ানের দাদুর বাড়িতে। দেখো হাম্বা, হাম্বাও আছে, আমরা হাম্বাও দেখেছি, গরু দেখেছি। ছাগলকে আমি আদর করবো। বলো ঠিক আছে। দেখো এই আমগুলো তুমি খেতে চাও? এই দেখো আমাদের গরু। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানির গরু কেনা ডান। গরু দেখে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর আমি ছাদে চলে গেলাম, যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। তাই ঘুরে ফিরে দেখছি, মেঘলা মেঘলা আবহাওয়া, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর সাফওয়ানও খাওয়া দাওয়া করে ওর কাজিনদের সাথে বেশ দুষ্টুমি করছে। শ্বশুর বাড়িতে যে কদিন থাকবো আশা করি নতুন নতুন ভিডিও করতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করব। মেঘলা আকাশে সুন্দর একটা প্লেন যাচ্ছে, দেখতে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।